আসসালামু আলাইকুম। টুডেজ ভেরিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা জানব 18তম শিক্ষক নিবন্ধন এর ভাইভা কবে শেষ হবে আর এর রেজাল্ট বা কবে দিতে পারে। আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর বিষয়টি যদি ইম্পর্টেন্ট মনে হয় তাহলে শেয়ার দিয়ে পাশে আপনার টাইমলাইনে রেখে দিবেন। আমরা জানি 18তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2তে পাশ করেছে 5,323 জন, আর স্কুল পর্যায়ে পাশ করেছে 55,890 জন। সুতরাং স্কুল পর্যায়ে মোট পাশ করেছে কত? 61,231 জন। আবার কলেজ পর্যায়ে মোট পাশ করেছে কত? 22,652 জন। আর স্কুল ও কলেজ পর্যায়ে মোট পাশ করেছে 84,865 জন, আমরা সকলেই জানি। এখন এটা দেখানোর কি আছে, দেখুন এখন পর্যন্ত আমাদের যে সকল বিষয় ভাইভা হয়েছে সেগুলো হলো কি? ইংরেজি, সামাজিক বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, ব্যবসা বাণিজ্য। পাশে যে সংখ্যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাবজেক্ট কোড, বিষয় কোড, যেমন ইংরেজি 302, কৃষি শিক্ষা, তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইসলাম ধর্ম শিক্ষা, হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা, পালি ধর্ম, খ্রিস্টান ধর্ম, সাদিক শিক্ষা। এই যে 12টা বিষয়ের ভাইভা শেষ হয়েছে। এরপরে যে সকল বিষয় ভাইভার তারিখ দেওয়া আছে সেগুলো হচ্ছে কি? সাধারণ গণিত, চারু ও কারুকলা, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান হচ্ছে কি অর্থাৎ আর্টস গ্রুপের যেটা, আর হচ্ছে সহকারী মৌলবী। এরপরে দেখবেন আরও যে বিষয়গুলো বাকি আছে, যেমন বিজ্ঞান শাখার, এরপর ট্রেড ইনস্ট্রাক্টর, এরপর প্রদর্শক অর্থাৎ টেকনিক্যালের যেগুলো, আর আছে কলেজের বিষয়সমূহ। এই বিষয়গুলো কি এখনও বাকি আছে। তো এই পর্যন্ত আমাদের তাহলে ভাইভা গেল কতজন লোকের সেটা একটু জানা দরকার। তার মানে 27 অক্টোবর 2024 থেকে 3 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত 4 মাসে ভাইভা শেষ প্রায় কত? 61,000 জনের। তার মানে আমাদের আরও বাকি আছে কত? 22,000। কোন 22,000? 22,000 হচ্ছে কি এই যে কলেজ পর্যায়ের 22,000 সামথিং, প্রায় 23,000 মতো কি এখনও বাকি আছে, অর্থাৎ ফেব্রুয়ারি 3 তারিখের পরে বাকি থাকবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সাথে থাকবেন। এখন দেখুন, আপনার ভাইভা যদি সামনে থাকে, অর্থাৎ আজকের পরে আগামী দিন রবিবার থেকে যদি আপনার কারো ভাইভা থাকে, তাহলে আপনি কী কী কাগজপত্র সাথে নেবেন? আপনার এসএসসি, এইচএসসি, অনার্স এর সনদ এবং নম্বরপত্র মূল কপি, এনআইডি কার্ডের মূল কপি, লিখিত পরীক্ষার প্রবেশপত্রের রঙিন কপি মূল কপি করবেন, এগুলো দিয়ে 1 সেট। আর ঝামেলা এড়ানোর জন্য এর ফটোকপি রাখবেন সাথে 2 সেট। এবারে আমরা একটু জানবো যে সকল বিষয় বাকি আছে সেই সব, তাতে ভাইভা শেষ হওয়ার সম্ভাবনা কত, মানে কোন মাস হতে পারে। যেমন এখনও ভাইভা যেগুলো চলতেছে সেগুলো ফেব্রুয়ারি মাস পর্যন্ত। তার মানে সামনে আরও যে 23,000 আছে, তার মানে প্রতি মাসে দেখা গেল যেটা যে 1500 মতো ভাইভা হয়েছে, 4-15-60, 15,000। তাহলে আরও 2 মাস লাগতে পারে, মার্চ এপ্রিল। তার মানে কি মে মাসের মধ্যে শেষ হবে। মে মাস শেষ হলে এনটিআরসি একটা নিয়ম হচ্ছে, ভাইভা শেষ হওয়ার পরবর্তী 2 মাসের মধ্যে ফলাফল প্রকাশ করে, অর্থাৎ কি জুলাই অথবা আগস্টে রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা কথা হচ্ছে, রেজাল্ট দেবার 1 মাস আগেই তারা পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ করে, অর্থাৎ 19তম বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে জুলাই 25-এ, জুন অথবা জুলাই, অর্থাৎ জুলাই বা আগস্টে, জুন জুলাই আগস্টের মধ্যেই, খুব সম্ভব জুলাই 25-এ 19তম বিজ্ঞপ্তি প্রকাশ হবে। যারা প্রস্তুতি নিচ্ছেন এখন থেকে শুরু করতে পারেন, আর যাদের প্রস্তুতি আছে তারা আরও একটু অপেক্ষা করতে পারেন। এরপরে রেজাল্ট দেওয়ার পরে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি কখন হতে পারে? আসলে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি হচ্ছে কি ফলাফল প্রকাশের 3 মাস পরে, 2 থেকে 3 মাস পরে গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়। সেই হিসেবে অক্টোবর 2025-এ সম্ভবত গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে। আর বিজ্ঞপ্তি প্রকাশের 2 মাস পরে ব্যয়ের প্রাথমিক নির্বাচন এবং
তারও 1 বা 2 মাস পরে দেয় চূড়ান্ত ফলাফল। সুতরাং এই 18তম নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত নিয়োগ পেতে 2026 সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি হতে পারে। তাই যারা এখানে ভাইবা দিবেন বা দিয়েছেন তারা, আমি বলবো অন্য কোনো চাকরিতে অবশ্যই প্রবেশ করুন। এরপরে যখন আপনার এই চাকরিটা কনফার্ম বা চূড়ান্ত সুপারিশ পেয়ে যাবে তখন আপনি এই চাকরিটা ছেড়ে দিলেন। ধন্যবাদ সকলকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।